বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ভিডিও 4.3 4.3-এর 15 নম্বর অঙ্ক আমি অলরেডি আমার ফেসবুক ইউটিউবে আমি পোস্ট করে দিয়েছি। ওখান থেকে এই 4.3-এর ওই ভিডিওটা দেখে আসতে হবে, কেমন? কারণ ওই ভিডিওর মধ্যে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করা আছে। এটাও বোঝাবো, তবে ওই ভিডিওটি না দেখে যারা অঙ্কে অত্যন্ত দুর্বল ওই ভিডিওটা আগে দেখবা, কেমন? ওই ভিডিওটা দেখলে তোমার সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তবে অঙ্ক সরল, কিন্তু নাম কিন্তু সরল, কিন্তু এর কাজ কিন্তু সরল না, কেমন? এর অ্যাকচুয়াল যে কনসেপ্ট, অঙ্কের যে নিয়ম, যে আইন আছে, সে আইন অনুযায়ী এর কিছু ধাপ আছে, সে ধাপগুলো আমাদেরকে মেনটেন করে চলতে হয়, কেমন? এই সরল অঙ্ক এমন একটা অঙ্ক যে বোঝে তার কাছে পানি। এই অঙ্কের খেলা হচ্ছে প্লাস মাইনাসের আর ব্র্যাকেটের। তিন ধরনের ব্র্যাকেট নিয়ে আমাদের অঙ্ক: ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। অঙ্কের আইন অনুযায়ী আমাদেরকে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। ক্লিয়ার? যদি মেনটেন করে অঙ্কগুলো করতে পারি তাহলে অঙ্কগুলো করা একেবারেই ইজি পসিবল, কেমন? অঙ্কতে চলে যাই। অঙ্ক নাম্বার 21, যে অঙ্কটা আমি আপলোড করেছিলাম ওই অঙ্কটা ছিল সংখ্যার অঙ্ক, আর এখানে হচ্ছে চলক বিশিষ্ট অঙ্ক, কেমন? দুইটা দুই ধরনের। এমনভাবে অঙ্কগুলো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি তোমরা যেন বোঝো, একটা অঙ্ক করার পরে যেন আরেকটা অঙ্ক করতে পারো, কেমন? যে ওই রিলেটেডের অঙ্ক যেন সব করতে পারো একটা করে দিলে। আবার যখন চলক বিশিষ্ট অঙ্ক করছি তখন এই চলক বিশিষ্ট অঙ্ক যেন সব করতে পারো, কেমন? এই অঙ্কের এই অধ্যায়ের আর একটা ভিডিও দেবো, লাস্ট ভিডিও, ওই ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, কেমন? অঙ্কতে চলে যাই। অঙ্কতে হচ্ছে অঙ্ক হচ্ছে আমরা অঙ্ক করতে গেলে কি করব, প্রথমে যেখানে আছে ফার্স্ট ব্র্যাকেট আছে সেখানে কি নক করব আমরা, ক্লিয়ার? তাছাড়া যেখানে যা আছে সব সেম আমরা বসিয়ে রেখে দেবো, ক্লিয়ার? তাহলে আমাদের এখানে এ আছে আর 4b আছে, এর মধ্যে কিন্তু একই না, এটা 4b আর এটা এ, এর কোনো কাজ নেই। তাহলে এই মাইনাসটা দিয়ে এই সাইনগুলো আমরা শুধু চেঞ্জ করবো এখানে, কেমন? তাহলে মাইনাসের কোনো কাজ নেই, মাইনাস রেখে দিলাম, এ রেখে দিলাম, মাইনাস রেখে দিলাম, থার্ড ব্র্যাকেট, কেমন? মাইনাস 3b রেখে দিলাম, মাইনাসটা রেখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট নিলাম, মাইনাস 2a নিলাম, এই মাইনাস দিয়ে চেঞ্জ করে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস এ, মাইনাসে মাইনাসে প্লাস 4b, কেমন? যখন যখন আমি এই কাজটা করলাম না, মাইনাস দিয়ে চেঞ্জ করলাম, তখন ফার্স্ট ব্র্যাকেটটা এখান থেকে আউট হয়ে গেল, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের শেষ। এখন অঙ্কের মধ্যে থেকে গেল সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট, কেমন? আমাদের লক্ষ্য আবার সেকেন্ড ব্র্যাকেট, কেমন? এইটুকুর মধ্যে যে কাজটা আছে এই কাজটুকু এবার করতে হবে। আপনি যখন এই লাইনটা হয়ে গেল, এই লাইনটার কথা আপনি চিরতরে ভুলে যান। অঙ্ক একটি নকল কাজ, একটা লাইন থাকবে সেটাকে ধরে ধরে এনে নকল করতে হবে। স্যার কি এখন পরীক্ষার খাতায় নকল করব না? হ্যাঁ, পরীক্ষার খাতায় নকল করতে হবে। কি দিয়ে? ব্রেন দিয়ে। আমার ব্রেনে সব কিছু নকল করা থাকবে, ওইটাকে শুধু কাজে লাগাবো আর গট 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 করে লিখবো, কেমন? ইকুয়াল মাইনাস এর কোনো কাজ নেই, রেখে দিলাম এ, মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস 3b রেখে দিলাম, কেমন? আমি ইচ্ছে করলে এই মাইনাসে আর প্লাসে দুটাকে আমি কাজ করতে পারতাম, করে আবার ওইটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রেখে দিতে পারতাম, কিন্তু আমি রাখবো না। মাইনাসটা দিয়ে এগুলো সব চেঞ্জ করে দেবো, মাইনাস দিয়ে এগুলোকে সব গুণ করে দেবো, কেমন?
মাইনাসে মাইনাসে প্লাস 2a মাইনাসে প্লাসে মাইনাস a মাইনাসে প্লাসে মাইনাস 4b। কেমন? তাহলে যখন যখন আমরা মাইনাস দিয়ে গুণ করে দিলাম তখন আমাদের সাইনগুলো সব চেঞ্জ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটাও দৌড় মারলো। কেমন? নেক্সট লাইন। এবার আপনি এই লাইনটার কথা ভুলে যান, এবার এই লাইনটা নিয়ে আপনারা খেলা। ইকুয়াল, এবার কি করব, মাইনাসে এখানে রেখে দিলাম। এবার আপনি এর মধ্যে কাজগুলো করে নিতে পারেন, বা মাইনাসটা দিয়ে সব সাইনগুলো চেঞ্জ করে নিয়ে পরের লাইনও যোগ বিয়োগ করতে পারেন, দুটোই করতে পারেন। কেমন? মাইনাসে মাইনাসে প্লাস 3b মাইনাসে প্লাসে মাইনাস 2a মাইনাসে মাইনাসে প্লাস a মাইনাসে মাইনাসে প্লাস 4b। কেমন? যখন আমি মাইনাস দিয়ে চেঞ্জ করে দিলাম, থার্ড ব্র্যাকেট অটোমেটিক এখান থেকে যেতে বাধ্য, কারণ চেঞ্জ করে দিয়েছে। ক্লিয়ার? নেক্সট লাইন। এবার আপনি এই লাইনটার কথা ভুলে যান। অঙ্ক একেবারে ইজি না? অঙ্কের যদি কনসেপ্ট বোঝা যায়, অঙ্কের মতো সহজ পৃথিবীতে আর কোনো সাবজেক্ট নেই, এটাই বাস্তবতা। এবার আপনি কি করবেন, এগুলোকে যোগ বিয়োগ করবেন। ক্লাস 2 যেসব স্টুডেন্ট তারা তো যোগ পারে, যে 1 আর 1 2 হয়, 2 আর 1 3 হয়, করতে পারে না? এগুলো যোগ বিয়োগ। কিসের যোগ বিয়োগ? এগুলো হচ্ছে চলকের যোগ বিয়োগ। আমরা এই যোগ বিয়োগগুলো পারি। 2 + 2 সমান সমান কত? 4। পারি না? এখানে হচ্ছে এই প্লাসে মাইনাসে কেটে দিলাম, তোরা প্লাস মাইনাসে নিউট্রাল, তোদের কোনো দাম নাই। অ্যাকচুয়ালি কিন্তু কাটে না, নিয়ম অনুযায়ী আমরা বাদ দিয়ে দিই। ক্লিয়ার? এখানে থাকলো কি, প্লাস 3b 4b, তাহলে হয় কত? 7b। কেমন? বাকি থেকে গেল মাইনাস 2a, এই মাইনাস 2a, এটাই হচ্ছে আমাদের অঙ্ক। ফিনিশ। আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা, অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে ক্লিয়ার লিখে দিবা। কেমন? যদি না বোঝো তাও বলবা যে ক্লিয়ার না, মানে নো ক্লিয়ার, যে কোনো একটা লিখলেই হবে। তো অঙ্কটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবা এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা। আমি ভিডিও ছাড়লে সাবস্ক্রাইব করলে কি হয়, আমি ভিডিও যখন ছাড়বো সবার আগে তোমার মোবাইলে চলে যাবে, আর তুমি সেটা দেখে অঙ্কগুলো শিখতে পারবে। কেমন? তো সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।